রাজশাহী বোর্ড 2025 সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের ক বিভাগ বীজগণিত থেকে 1 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য অঙ্কগুলো আমরা করে রাখি যাতে করে তোমাদের সময়টা কম বাঁচে, মানে কম খরচ হয়, কম নষ্ট হয়। এবং আমরা কিন্তু অঙ্কগুলো প্লে লিস্ট আকারে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। তোমরা যদি আমাদের প্লে লিস্টের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো, আশা করি তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে। লক্ষ্য করো, চলে যাচ্ছি অঙ্কের মূল প্রশ্নে, যেখানে আমাদেরকে উদ্দীপকের মধ্যে এই একটা সমীকরণ দিয়েছে। এই 1 নম্বর সমীকরণের সাহায্যে, এই যে সমীকরণের সাহায্যে এক্স রয়েছে, আমরা খ অঙ্কের মধ্যে লক্ষ্য করো এক্স রয়েছে, সেটা আমরা সমাধান করব। 1 নম্বর সমীকরণের সাহায্যে আমরা খ সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর যে সমীকরণটা রয়েছে, সেখানে ওয়াই এর মান দেওয়া রয়েছে। এখানে আমাদের গ এর মধ্যে ওয়াই এর মান দেওয়া রয়েছে। তার মানে আমরা এই ওয়াই এর মান দিয়ে আমরা গ এর অঙ্কটি করার চেষ্টা করব। এখন ক অংশের জন্য আমাদের স্বতন্ত্রভাবে আমাদের অঙ্কটি দেওয়া রয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে আমাদের ক্রমজোড়ের অঙ্কগুলা রয়েছে। লক্ষ্য করো, ক্রমজোড়ের অঙ্কগুলা রয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের 2p + q এটার জন্য হবে আমাদের সমান 7। এই 2p + q এটার জন্য আমাদের হবে 7 এবং 5 এর জন্য হবে আমাদের কিউটা। সো আমরা এখন কি করব, লিখব যে দেওয়া আছে এই অংশটা আমরা দেওয়া আছে দিয়ে নিয়ে আসব। 2p + q, 5, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা প্রথমে শুরু হবে এবং শেষের দিকে এন্ডিংয়ে শেষ করে দেব। এরপর হচ্ছে সমান 7, q, যথারীতি ফার্স্ট ব্র্যাকেট শুরুতে এবং শেষে বসবে। এখন খেয়াল করো, বলেছে যে ক্রমজোড়ের সত্য অনুসারে আমরা পাই। ক্রমজোড়ের কি সত্য? ক্রমজোড়ের সত্য হচ্ছে এইখানে কমার আগে আমাদের যে অংশটা থাকবে এবং এখানেও কমার আগে আমাদের সেই অংশটা রাখতে হবে সমানের মধ্যে। লক্ষ্য করো, এখানে কমার আগে 2p + q, এখানে আমরা 2p + q লিখছি। এরপরে আমরা মাঝখানে সমান চিহ্নটা আনছি। আনার পরে আমাদের প্রথমে দ্বিতীয় ক্রমজোড়ের মধ্যে আমাদের 7টা আমরা এখানে নিয়ে আসলাম।